বাজে কহিতে গিয়ে কেন কহিতে গিয়ে কেন ফিরিয়া আসিল যে কেমনে কহি প্রিয় কি ব্যথা প্রাণে বাজে চল আমগুলোকে ঘুরতে চল। বুবু আজকে ছাগল ছানা লয়ে দেবা? লয়ে গেলে কিন্তু চাচা তোমার মারবো। শোন, মানুষের কথা এত শোনা লাগে না, দেখতে কত সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর, কিন্তু লইয়া দেওয়াতে রাখা দেওয়াই ভালো, নাহলে তো চাচা তোমার মারবো। এটা অবশ্য ঠিক। আচ্ছা থাক, টুকটুকি তুই এদিকেই থাক। বুবু আয় আমরা প্যারা ফাড়ি। ও হ্যাঁ, আজকে তো পেয়ারা পাড়ার কথা। আজকে তো জবেদা চাষের পেয়ারার গাছ একদম সাবার করে ফেলাবো। বুবু তাড়াতাড়ি করো, কেউ দেখে লালে খবর আছে। দেখে লালে খবর হবো কেন? এই নে নে নে, ভালো তো, অন্য কোনো দোষ হবো না, জানবো যে আমরাই পারছি। নে 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 নে, শুধু শুধু আমরার বকা অন্য কেউ খাবো কেন? শোন তোরা যা, দৌড়া, দৌড় দে। এখন দৌড় দিমো কেন? এখন তো কেউ দেখে নাই। দৌড়াবি কারণ এখনই দেখবো। দৌড় দে, যা। ওই যে ওর লোক যা। চাচি, ও যাবে না চাচি, তোমার গাছের সব পেয়ারা লয়ে গেলাম। কি নি তাছে সবাই কইতাছস? আচ্ছা খালা 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 কইতাছ? এ তো সোনা রে ডাকাত। দিন দুপুরে আমার কাছে সব পেয়ারা নিয়ে চলে গেল। কয়দিন আগে একটা গাছ পেয়ারা সাবাদ করে ফেলাইছে, আজকে আবার এই গাছ। হায় 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 রে, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। খালা আইতাছি আমি, আজকে তোর বাবার কাছে যাবো, দাঁড়া দেখতেছি আজকে কি করন যায়। কি হইছে? এইটা কোনো কথা হইলো? রোজ রোজ তোমার মাইয়া আমার কাছে পেয়ারা পাইয়া সবাই কইরা ফেলাইলো। আমার মাইয়া তোর কাছে পেয়ারা নিছে? শুধু তো পেয়ারা আমার কাছে না, সে বেবাক গ্রামের মানুষের গাছ থেকে ফল তরকারি সবই তো ডেলি ডেলি চুরি করে। আমার মাইয়া তরকারিও চুরি করে? এত নিচে নামছে? শুধু কি গাছের তরকারি, সে তো মানুষের বাড়ির হাঁস মুরগির খোপ থেকে ডিম দিয়া বাচ্চাগুলোকে জুলাবাতি খেলে। শোনো, অত কথা আমি বুঝি না, আমার গাছের পেয়ারা যে সে চুরি করছে, আমার পেয়ারার দাম দাও। কত টাকার পেয়ারা নিছে তো? 3000 টাকার পেয়ারা চুরি করছে। 3000 টাকার পেয়ারা? তা 3000 টাকা না হলেও 300 টাকা তো হইবই। 300 টাকার পেয়ারা আমার মাইয়া খায়া কি করবে? তুমি আমার 300 টাকা দেবা কিনা তাই কও। ভালো করে কও, ঠিক করে। তুমি তুমি আমার 300 টাকাই দেবা। 30 টাকার বেশি পাবি না, কালকে সে টাকা নিয়ে যায়। যা 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 যা। তোমারে আমি কইয়া রাখলাম, তোমার মাইয়া কিন্তু শাসন দিও, তা না হলে কিন্তু ভবিষ্যতে তুমি পস্তাইবা। দেখো এই কথা বলবে একদিন। এত বড় সাহস আমার মেয়ের নামে কমপ্লেইন করে, আমি না। এই এদিকে আয়, এইখানে দাঁড়া, উঠায় আয় এইখান থেকে, এইখানে দাঁড়া। এত বড় সাহস আমার মেয়ের নামে কমপ্লেইন করে, আমার মেয়ে লাখ লাখ টাকার পেয়ারা খাওয়া ফেলাইছে। এইখানে আয়, পালায়া যাবি কই? বাড়িতে আমি না, আজকে বাড়িতে এলো তোর খাওয়া বন্ধ, তোর ঠ্যাঙের লগে রশি দিয়ে আমি গাছের লগে বাইন্ধা দেবো, সারা রাত বাইরে বসে থাকবে। আজ তোর একদিন কি আমার একদিন। আরে ও আফজাল ভাই, আপনি আপনি কখন এলেন? আমি তো মাত্র আসলাম, আর এসেই তো তোমার সাথে ধাক্কা খেলাম। আচ্ছা তুমি আর কতদিন এরকম দুষ্টুমি বান্ধবী করবে বলো তো? জানি না, কিন্তু আমার না এইসব করতে খুব মজা লাগে। ধরেন ওই মানুষের গাছের পেয়ারা চুরি করতে, এরপর ঢেঁড়স চুরি করা, এরপর শাক তোলা, খুব ভালো লাগে। হ্যাঁ, ওই মুরগি হাঁস খামার থেকে ওই সময় ডিম চুরি করতে আমার না খুব মজা লাগে। শুনেন, আপনি তো কয়েকদিন আসছেন তাই না? একটা কাজ করেন, আপনি আমার সাথে এসব করে দেখেন, খুব মজা লাগবে। আমার পড়ালেখা বাদ দেওয়ার বুদ্ধি তোমার মাথায় কোত্থেকে আসছে এগুলা? এমনি আসে। আচ্ছা ভালো কথা, তোমার সাংস্কৃতিক চর্চা কেমন চলছে? হ্যাঁ খুব ভালো, আজকেও তো আমার রিহার্সেল আছে। আপনি আসবেন? আসেন না, সময় পেলে দেখে যান। আচ্ছা ঠিক আছে, দেখবো। আর হ্যাঁ,
পরশুদিন কিন্তু আমরা ওই মেইন শো, আপনি কিন্তু অবশ্যই শো না দেখা যাবেন না। ঠিক আছে। হ্যাঁ। তোর একদিন কি আমার একদিন। আপনি থাকেন, আমারে ধরতে পারলে মারা ফেলেবো, আমি যাই গে। তাই তোমার রিয়েলটা কোথায় হবে? স্কুল ঘরে আপনি আসবেন কিন্তু। মায়াবতী একটু কথা বললে যাও। মায়াবতী বার্তার কথা শুনতে চায়। যে মায়াবতী অন্যের কথা শুনতে চায় না, সে মায়াবতী অন্যের মন কিভাবে হরণ করে জানতে পারি? না তো, কারো মন তো হরণ করে না। মায়াবতী কারোর মন হরণ করতেই জানে। এখন কেউ যদি নিজের থেকে ধরা দেয়, সেইটা তো মায়াবতীর দোষ। তাই নাকি? তাই শোনো শোনো মায়াবতী, শোনো দিয়া মনি আছো তুমি আমার, কি করি এখন? মানে জি ভাইয়া, শুনতে এভাবে না। জি ভাইয়া, আমি বলছি, শোনো শোনো মায়াবতী, শোনো দিয়া মনে আছো কারি আমার। এইভাবে গাও, শোনো শোনো মায়াবতী, শোনো দিয়া মনে আছো আপনি আসছেন। হ্যাঁ, না না, রিহার্সাল চালাই যান। কেমন আছেন স্যার? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। রিহার্সাল চালাই যাও। হ্যাঁ, আবার করি। মায়াবতী, একটা কথা হই না যাও। মায়াবতী কারোর কথা শুনতে চায়। তাই নাকি? যে মায়াবতী যার তার কথা শোনে না, সে মায়াবতী অন্যের মন কিভাবে হরণ করে? বাপ রে, এই জন্যেই সবাই শুধু সুফিয়া সুফিয়া নাম জপতে থাকে। কেন? হ্যাঁ, তুমি তো অনেক ভালো অভিনয় করো, আবার নাচ ভালো করো, তুমি গান ভালো করো, সব দিক থেকেই তো ভালো। আমি তো মুগ্ধ। হয়েছে আব্বাল ভাই, আপনার আমি খুব ভালো মতো চিনি। আপনি ভালো মানুষ তো, আপনি ওই খারাপটারও খুব ভালো বানায় আর পরে ওইটারে গ্রহণ করেন। আপনার নিশ্চয়ই ভালো লাগে না আমার অভিনয়, সে কারণে আপনি মনের মধ্যে বকা লুকায় রেখা এই আমার প্রশংসা করতেছেন আর কইতেছেন আপনি খুব মুগ্ধ। না না না, সত্যি আমি খুব মুগ্ধ। আমি তোমার না আসলে অন্য একটা কাজ করা উচিত। কি করা উচিত? না, আজকে বলবো না, সেটা হচ্ছে তোমার শো দেখবো, শো এর পরে তারপরে বলবো। ওমা, কেন কেন আজকে কোন না আব্দুল ভাই, কি কইতে চান? আজকে বলবো না, আজকে বলা যাবে না। এই যে মানছে আসলে সত্যি কথা কয়। শহরের মানুষ হচ্ছে দুনিয়ার খারাপ, আপনারা এই মনের মধ্যে হাজারটা প্যাচ লুকায় রাখেন। কি হইব এখন কইলে? আচ্ছা ঠিক আছে, আমার ভালো হওয়ার দরকার নেই, আমি খারাপই থাকলাম, চলো। আপনি কিন্তু ঠিক করতেছেন না, অল্প অল্প কথা কইলেন, বাকিটা পেটের মধ্যে চাষ করতেছেন। চাষ করা অনেক ভালো, চলো। আপনি আপনার সাথে আর কথা বলবেন, আপনি আসবেন না আমার দিকে। না না, তোমার সাথে তো আমার আরো অনেক কথা আছে। কোনো কথা শোনার দরকার নাই আমার, আপনি যান। হ্যাঁ, কিন্তু আমার দরকার আছে। মাঝি, কেন যে তোমার সুরের টানে আমি অমন করে সুইটা আসি, তা কি তুমি কইতে পারো? ঘরে আমার মন টিকে না, মনটা উদাস হয়ে খালি তোমার কাছে কেন সুইটা আসে তুমি কি জানো? কারণ কারণ আমি তোমারে আমার মনের পিড়িতে বলতে দিচ্ছি। ব্যাস, আর একটু বলতে দিতে হইব না, বুঝো নাই তুমি? এই একটা কথা আমি স্পষ্ট করে বলি, প্রত্যেক দিন তোমার লগে আমার ঝগড়া করতে ইচ্ছা করে না। তুমি মনে করো বাবা খালি ক্যাট 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 করে, কেন করি রে মা? মাইয়া বড় হইলে বাপের প্রথম কাজ হইলে ফরজ কাজ তারে বিয়া দাও। আল্লাহ পাক হজ কবুল করে না মাইয়া থুয়া গেলে গা। কেন
আসছে আমার বিয়া দিতে। ও আল্লাহ, এই মাইয়া কয় কি আমারে? মাইয়া বড় হলে মাইয়ারে বিয়া দিব নাকি ঘরে কুটি কাম্পা করে রাখুম? মানুষে যখন কইব মাইয়ের বয়স হয়ে গেছে এত তাল গাছের মতো আবার নটঙ্গি করে বেড়ায়, ওই মাইয়ারে বিয়া দিব কোথায় আমি? কি আছে এত বড় মায়ের লাগে চিল্লাচিল্লি করে? চিল্লাচিল্লি করুম কে? কথা কয় না, যাও তো তুমি যাও। তোমার আজকারা পাইয়া পাইয়া মেয়েটা এরম হইতেছে। হয়েছে, ভালো হয়েছে। ওই তুই বুঝবি না মা, তোরে যে আমি এত করে বুঝাই, তুই আমার কথা শুনস না কেন? বড় হয়েছিস না, আর কতদিন তুই ছেলে মানুষই করবি? কি কইস মায়া মানুষের কত কত দোষ হয়েছি না আমি? মায়া মানুষের জন্মের আগে থেকে পাপ শুরু হয়ে যায়। বাপের বাড়ি থাকলেও অল্প দোষ পায়ে পায়, শ্বশুর বাড়িতে গেলেও পায়ে পায়ে দোষ। সব কিছুতে অল্প দোষ খুঁজে বেড়ায়। বুঝুস না কেন? আর কত করে তোরে বুঝামো, একটু বোঝার চেষ্টা কর। আরে আমি তো এই আমার নাটকের ফাইনাল লিপি পড়তেছি, তো কি হয়েছে? কি হয়েছে জানোস না? আর কতবার তোরে বলবো, আর তোরে কত বোঝাবো আমি? এইটা আমারে ক। আমি আর কিচ্ছু কম না, বাপের কথা শুনে বুঝি না। সুফিয়া, মানিক, এবারের অনুষ্ঠান কিন্তু আমাদের এই ভালো মতন করতে হবে। ভালো মতো করতে পারলে এই ভালো কিছু আশা করা যায়। তাছাড়া এই গ্রামের মানুষ কিন্তু এই অনুষ্ঠান দেখতে আসবে, এই সাথে চেয়ারম্যান সভা আসতে পারে। আমরা যদি এই জেলা ভিত্তিক সচেতনমূলক নাটক করতে পারি তাহলে অনেক অনুদান পাওয়ার সম্ভাবনা আছে। বাহ! আরে বাহ, তাইলে তো স্যার প্রত্যেক মাসে আমরা একটা করে অনুষ্ঠান ঠিকই করতে পারবো, তাই না? আর প্রতি মাসে একটা না, এই প্রতি মাসে সচেতনমূলক অন্তত 15 থেকে 20টা করতে পারবো। তাছাড়া এই নাটক যদি ভালোভাবে করতে পারি তাহলে কম বেশি কিছু টাকা পয়সা পাইতে পারি। তাইলে স্যার আমি ঠিক করেছি আর এই নাটক ছাড়া অন্য কিচ্ছু করব না। আর আমি তো এমন একটা জীবনে চাই যেখানে হবে শুধু নাটক আর নাটক। আরে নাটক করে কি জীবন চলে রে? আমি তো তোর মতন নাটকে পাগল ছিলাম, যেখানেই নাটক হইতো সেখানে যেতাম। নাটক মানেই তো আমি, নাটক মানেই তো রতন স্যার। কি পাইলাম জীবনে? খালি পাইলাম সম্মান। টাকা নাই, অর্থ নাই, কিভাবে চলি? তাই বাবা আমি বলি এই আগে কাজটা ঠিক রেখে তারপরে নাটক করি। কি মাসুদ দিয়া, ঠিক আছে না কথাটা? কি একদম একদম। মায়াবতী, মায়াবতী বলেন। তুমি আমার স্বপ্ন ডানা, সেই স্বপ্ন ডানায় ভর কইরা তোমার লই আমি স্বপ্ন দেখি।
যখন তখন যারে তারে নিয়ে খুশি স্বপ্ন তখন যারে স্বপ্ন দেখতে হয় নিজের যোগ্য মানুষের নিয়ে। আপনি যান গিয়া নিজের যোগ্য কারো খুঁজে না, যান। মায়াবতী, তুমিই আমার যোগ্য মানুষ মায়াবতী। কি করস তুই? তুই তো এক এক আমার মত। আমারও যেমন কথা কর কেউ নাই, তোরও নাই। মায়াবতী, আমি তোমারে লাল গোলাপ দিতে পারব না, এটাও সত্যি, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে আমি কচুরিপানার ফুল দিতে পারবো। আর কইতে পারো মায়াবতী, আমি তোমারে ভালোবাসি। আমি গ্রামের বাইরে চাইতেই আমি বলে টাকা শহরে যাবো, তাও সিনেমা করতে। তা আমার কে লয়ে যাবো শুনি? আমি নিয়ে যাবো, তুমি যেতে রাজি থাকো। শুনুন একটা কথা, তুই স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন দেখা ভালো। আমি একটি গ্রামের মেয়ে, আমার সারাদিন কাটে মানুষের বকা শুনতে শুনতে। আমি আবার দেখি স্বপ্ন নাই কেন। আচ্ছা, তুমি না শিক্ষিত মেয়ে, তুমি ওইভাবে ভাবলে হবে? তুমি একটু অন্য করে ভাবো। কি করে ভাববো? অন্যরকম কিছু ভাবো।
সুফিয়া, একটা কথা বলতে চাচ্ছিলাম, অনেকদিন ধরেই ভাবছিলাম বলবো, কিন্তু বলা হয়ে উঠছিল না। থাক, যে কথা বলা হয় নাই সেটা না বললেই ভালো। আর এমনিতে সব কথা কিন্তু কওয়ানোর দরকার হয় না। আমি গ্রামের মেয়ে হইলেও কিছু কিছু কথা কিন্তু বুঝে ফেলি। আর সেটা আপনি বলেন নাই, সেটা না হয় আমি না শুনেই বুঝে নিলাম। তুমি অনেক বুদ্ধিমতী। চুলে পড়িয়ে দিই। কেমন লাগে? সুন্দর লাগছে। তোমাকে কোনো কিছুর জন্য কখনো বারণ করিনি, তার মানে এই নয় যে তোমাকে শাসন করা যাবে না। আর সেই সুযোগে তুমি আমার মাথার উপরে উঠে নাচবে, সেটা তো হতে পারে না। বাবা, আমি কি করেছি? কি করেছি মানে? তুমি নিজে কিছু বোঝো না? আমার একটা জিনিস মাথায় কিছুতেই আসছে না, যে মেয়েটাকে সারা গ্রামের মানুষ কেউ পছন্দ করে না, তার সাথে তোমার চলাফেরা, ওঠা বসা। তুমি বড় হচ্ছ আফজাল। কিন্তু বাবা, আমি তো বড় হয়েছি বলেই কিন্তু আমি আমার ভালোটা বুঝি, আর আমাকে আমার ভালোটা বুঝতে দাও। আফজাল, এইসব কিছু দেখার জন্য, এত কিছু শোনার জন্য কি তোমাকে আমি পড়ালেখা শেখাচ্ছি? কালই তুমি ঢাকায় ফিরে যাবে। বাড়িতে থাকার তোমার কোনো দরকার নেই। কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানাবে, আমি নিজে গিয়ে তোমার সাথে ঢাকায় দেখা করে আসবো। বুঝতে পেরেছ? এই তুই আমার দিক টাকা, এদিক টাকা, মার কলের মধ্যে লোক আজকা। এই তুই এগুলো কি শুরু করছস? গ্রামে লেগে তোর লেগা কি আমার কি মানুষের কাছে মুখ দেখাইতে পারুম না? অমুকের কাছে পেয়ারা পারস, অমুকের কাছে আম পারস, এগুলো নিয়ে বিচার সালিশ করা লাগবে। গ্রামের মানুষ আমার যা ইচ্ছা তাই করবে নাকি? কি করছে? মানুষের কথা শুনে সত্য মিথ্যা যাচাই করবে না। মানুষের কথা শুনে সত্য মিথ্যা যাচাই করবে না মানে এটা কি? এই আফজালের বাপ নিজের চোখে দেখছে, সে এসে আমার কয়ে গেছে উল্টা পাল্টা এই সমস্ত কথা। তোর আজকে মেরে ফেলাম। এত বড় সাহস আজকে তবে এত বড় মেয়ের গায়ে হাত দিবেন না। আরে হাত দেবো না কি করবো? হাত দেবো না কি করবো? আরে কি মাথা খারাপ হয়ে গেছে? কি মাথা খারাপ হচ্ছে? মানুষের চাইছে দেখবো আমি মাইয়ের বাপ বলে সব কথা শুনুন নাকি? আপনি দেখছেন? আরে আপনার বাপ পয়সা করতেছে, বিশ্বাস হয় না? তোর আমি আজকে বিয়ে দেবো, আজকের মধ্যে তোর বিয়ে দেবো। তুই আজকে আমি তোর সাবধানে চলবি, মায়া মানুষ, পদে পদে দোষ। তুই তো আমার কথা একেবারেই শুনিস না রে মা। ভালো কাজ করে মানুষের কাছে ভালো মান পাওয়া যায়, আর তুই তোর ইচ্ছা মতো চলিস। আচ্ছা আমি কি করছি? মানুষের লোকে কথা কওয়া কি দোষ নাকি? অদোষ, কারণ তুই মায়া মানুষ। যা খুশি কর, আমি কিছু করি। আমি হয়তো শহরে চলে গেলাম, কিন্তু সুফিয়ার কি হবে? হয়তো কয়দিন পর এসে দেখব জোর করে তার বিয়ে দিয়েছে। তার প্রতিভার কোনো মূল্যায়ন হবে না যদি এই গ্রামে সে থাকে। তার প্রতিভার বিকাশ ঘটানোর জন্য ঢাকাতেই যেতে হবে। আর আমিও চাই না ওকে হারাতে। মেয়ে মানুষ, তাই নিজের কথা না ভেবে মা বাবার কথা মতোই চলতে থাকবে। যা করার আমাকেই করতে হবে। আজ রাতে আমার সাথে দেখা করবে। আমি তোমার জন্য বটতলা অপেক্ষা করব।
কি ব্যাপার, এত রাতে ডাকছেন কেন? আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে চাই ঢাকা। কি, আপনার কি মাথাটা খারাপ হয়ে গেল? আমি আমি আপনার সাথে কেমনে যাবো? আমি আমি গেলে কি আমার বাপ মা কি হবো ভাবছেন একবারও? হ্যাঁ হ্যাঁ, আমার বাপ মা তো কারো কাছে মুখও দেখাতে পারবো না। আমি আমার জন্য তোমাকে নিয়ে যেতে চাচ্ছি না, তোমার জন্যই তোমাকে নিয়ে যেতে চাচ্ছি। আমি চাই তুমি অনেক বড় মাপের একজন অভিনেত্রী হও। আর তাছাড়া তোমার প্রতিভার কখনোই মূল্যায়ন হবে না যদি তুমি ঢাকায় না যাও। আর আমি বলছি তো, আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথে থাকবো। দেখো, আমি যদি তোমাকে এখানে রেখে যাই, কয়েকদিনের মধ্যে আমি এসে দেখবো তুমি অন্য কারো বউ হয়ে গেছো। আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না। আমার বাপ মা না, আমি পারবো না। আপনি আমরা ক্ষমা করেন, আমি আমি এভাবে যাইতে পারবো না। আমি আপনার সাথে যাবো। আমি এই গ্রামে থাকলে আবার কালকে বিয়ে দিয়ে দেবো। আমি আপনারা হারাতে চাই না, কিন্তু আপনি কি আসলে আমার নায়িকা বানাবেন? আমি তোমার পাশে আছি, সবসময় থাকবো। চলো আমরা চেষ্টা করে দেখি। ঠিক আছে, চলো। তমিজ মিয়া, তোমার মেয়ে আমার ছেলেকে জাদু টোনা করে নিয়ে পালিয়েছে। কোথা থেকে নিয়ে আসবে সেটা আমার দেখার বিষয় নাই, তুমি আমার ছেলেকে এনে দাও। আপনার কি মাথা ঠিক আছে? আপনি একটা শিক্ষিত মানুষ দেখা যা খুশি তাই করবেন হয়? দুনিয়াতে কোনো হানে শুনছেন মাইয়া কোনোদিন পোলা ভাগাই নিয়ে যায়? আর আপনার পোলাকে একেবারে সৌদি আরবের কুরমাকে চোর না রাজপুত্র তারা ভাগাই নিয়ে আমার মেয়ে গেছে? আমি তো এই কথা আপনারা কইতে পারি, আপনার পোলা আমার মেয়েরা নিয়ে গেছে। আপনি থামুন। কিভাবে নিয়ে গেছে, কে নিয়ে গেছে আমি জানি। কোথা থেকে নিয়ে আসবেন, কেমনে নিয়ে আসবেন সেটাও আপনার বিষয়। আর এই গ্রামের লোকজনও জানে আমার ছেলে কি। আমি লোক পাঠিয়েছি বিভিন্ন জায়গায়, কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছে না। যত দ্রুত সম্ভব আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন। তাই আপনার কথা শেষ, এবার আমার কথাটা শুনেন। আমি থানায় গিয়ে নারী ও শিশু নির্যাতনের মামলা দিব। আপনার পোলা আমার মাইয়ারে ভাগাই দিয়ে গিয়ে ঢাকা শহরে বেঁচে হালাইছে। তখন বুঝবেন বাপদাদা 14 গোষ্ঠী যখন পুলিশে বান্ধা নিয়ে যাবো, তখন বুঝবেন আইন কানুন কারে কয়। মামলা করবেন, করেন মামলা। আপনার মেয়ে কি ছোট শিশু যে আপনি শিশু নির্যাতনের মামলা দিবেন? দেন মামলা। আপনি কতটা পারেন আর আমি কতটা পারি সেটাও আমি দেখবো। হয় হয়, যান যান, বহুত হয়েছে, বহুত লেকচার দিচ্ছে রে বসা। আমার মাইয়া চলে গেছে, আমার মাথা খারাপ। উনি এসে আমার কাছে আমার মাইয়া ওনার পোলারে ভাইকে নিয়ে গেছে। ওনার পোলা তো ছোট ভাই। আপনি কিছু মনে করেন না ভাই। ওই মনে করেন না মানে কি? মনে করেন না তুই কি আমার কাছে হেড দেখা? হ্যাঁ, হেড গান গাছ চলে। আমার মাইয়া চলে গেছে, আমার কলিজার মধ্যে দাপাইতেছে। চুপ করো। কিছু করো, কিছু কয় কি আমার মাইয়া হেড পোলারে ভাগাই নিয়ে গেছে। এই যাও, ওর যা রান্না কর, যা যা, কিন্তু যা সামনে যা, রান্না কর গিয়ে যা। কত বড় কথা, আমারে ধমক দেয়। আইন কানুন দেশে নাই? আমাকেও আছে আইন কানুন, পুলিশের 2-4টা লোক আমাকেও আছে। কোনে কইলাম না রান্না করতে? যাস না? তোমার শরীর ভালো না। শরীরে খেতে যা, আমি কইলাম যা।
মাইয়া চলে গেছে, আমারই তো কি পুলিশ দেয়? হ্যাঁ, দুনিয়া কি উল্টায় গেল নাকি? দেখামনে আমিও পুলিশ দেখামনে। ঘুমাইতে পারি না, টেনশনে মাইয়া কই গেল, কার কাছে গেল, কোন গেল, নিয়ে কি বেচা বানাইছে না গাল লাই রে ভাইয়াটা আবার। খালামণি, ও হচ্ছে সুফিয়া, আমাদের গ্রামেই থাকে, অনেক বড় হচ্ছে ওখানে। ও খুব ভালো একজন অভিনেত্রী, থিয়েটার মঞ্চেও শো দেখেছি, ও খুব ভালো অভিনেত্রী। তো আমার কাছে মনে হচ্ছে ও ওইখানে থাকলেও ওর যেই প্রতিভাটা আছে সেটাও প্রকাশ করতে পারবে না, সেজন্য ওকে ঢাকায় নিয়ে এসেছি এবং পালিয়ে নিয়ে এসেছি কাউকে কিছু না বলে। তো আর ওখানে থাকলে ওর বাবা মা মানে ওকে বিয়ে দিয়ে দিতে চাচ্ছিল না যে ও অ্যাক্টিং করুক, ক্যারিয়ার গড়ুক। তা আমি কাউকে না বলে ওকে পালিয়ে নিয়ে এসেছি গ্রাম থেকে। খালামণি প্লিজ বাবাকে বলবেন না। আমি তোর কোন আবদারটা না রেখেছি বল? বাবা কিছুই জানবে না। এখন ফ্রেশ হয়ে নাও, আমি তোমাদের জন্য খানা দিচ্ছি। কি ঠিক আছে? এবার যুদ্ধের জন্য রেডি হন। আপনি তো আমার যুদ্ধের সবচেয়ে বড় সৈনিক। হিরো, আমি যেভাবে যেভাবে বললাম ঠিক সেভাবে করবা, ঠিক আছে? ঠিক আছে, সুন্দর করে। 5 4 3 2 1 0 0। আসসালামু আলাইকুম। আরে ভাই, শুটিং করতেছে এই জায়গায়, ডিস্টার্ব করে না, পরে কথা শুনবো। আপনি চুপ করে দাঁড়ান তো। স্যার আমি খুব ভালো অভিনয় করতে পারি, নাচতে পারি ওর মতো। ভালো পারে, খুব ভালো। কাঞ্চন ভাই পাঠাইছে, সুযোগটা দিমু। ঠিক আছে, এই কাট, এই কাট, এই কাট। আর কি শুরু আপনি দেখছেন? জান তো ভাই, যান, ডিস্টার্ব করে না, যান এখান থেকে। 5 4 3 2 1 0 0 অ্যাকশন। কাট কাট কাট। এই সিকোয়েন্স এখানেই ডান। আমরা পরের দৃশ্যের জন্য রেডি হই। হ্যাঁ ভাই, প্রোডাকশন। থ্যাংক ইউ ভাইয়া, লাগবে না, তাহলে আমরা পরে যোগাযোগ করব। হ্যাঁ, যাও যাও। আপনি কি ডিরেক্টর? এডি? আপনি কি মনে হয় ইয়ে ফাউল? এই প্রোডাকশন। আমার জন্য আপনি কেন অপমানিত হইবেন? আমি তো জানি নায়িকা হওয়ার মতো কোনো যোগ্যতা আমার মধ্যে নাই। আরে কে বললো তোমার মধ্যে নায়িকা হওয়ার কোনো যোগ্যতা নেই? মানে তোমার মধ্যেই সবচেয়ে বেশি যোগ্যতা নায়িকা হওয়ার, বরঞ্চ ওদের মধ্যে কম। শোনো, ওদের মধ্যে লবিং ভালো বলে ওরা কিন্তু চান্স পেয়েছে আজকে, যেটা তোমার মধ্যে নেই। তো এতে মন খারাপ করার কিছু নেই। কিন্তু আমার মধ্যে তো কিছুই নাই। দেখি দেখি। দাঁড়ো, স্থির থাকো, তা না হলে তো তোমার মেকআপটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এখন আমি তোমার গালটা কেটে দেবো। সুন্দর। আচ্ছা, বইটা পড়ানোর আগে তোমাকে আমি কিছু কথা বলি। হ্যাঁ, ধরো তোমার সাথে একজনের দেখা হয়ে গেল, তাকে তুমি কি জিজ্ঞেস করবে? আমি তো জিজ্ঞেস করব, কেমন আছেন, ভালো আছেন? নো নো নো, এভাবে বললে তো হবে না। তুমি যাদের সাথে কথা বলবে, যাদের সাথে তোমার ইন্ট্রোডিউস হবে, তাদেরকে তো খুব সুন্দরভাবে বলতে হবে। শুনো, প্রথমেই একজনের সাথে দেখা হলে বলবে হ্যালো। বলো তো। হ্যালো। না, একটু সুন্দর করে বলো, বলবে হ্যালো। হ্যালো। আচ্ছা, তুমি বলো তো হাই। 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 হাই হাই না তো, বলো হাই। হাই। এই তো হয়ে যাবে, ঠিক আছে। আর ধরো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে হোয়াটস ইউর নেম? সোফিয়া।
এইভাবে বললে তো হবে না, তোমার নাম, নিজের নামটা একটু সুন্দরভাবে একটু মিষ্টি করে বলবে, তা না হলে তো কেউ শুনে তোমার নামটা ভাববে একটা খ্যাত না। তোমার একই নাম তুমি যদি একটু সুন্দরভাবে একটু মিষ্টি করে একটু স্মার্টলি বলো, দেখবা সেই নামটাই হয়ে যাবে কত সুন্দর একটা নাম। তুমি বলবে সোফিয়া। সুফিয়া। আরেকটু ট্রাই করো, বলো সোফিয়া। সুফিয়া। হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, ধরো তোমাকে কেউ খুব সুন্দরভাবে বললো কংগ্রাচুলেশন, মানে তোমাকে স্বাগতম জানালো। হ্যাঁ, তখন তুমি কি বলবে? থ্যাংক ইউ বলবে না, ঠিক আছে? সংক্ষেপে বলবে থ্যাঙ্কস। সুন্দর করে বলো, বলো থ্যাঙ্কস। থ্যাঙ্কস। আরেকটু সুন্দর করে বলো, বলো যে থ্যাঙ্কস। থ্যাঙ্কস। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মোটামুটি হয়েছে। আরো কয়েকবার তুমি প্র্যাকটিস করলে, মানে আমি যখন চলে যাব তখন তুমি বসে বসে একা একা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আসলে তোমাকে আজকে আমি এই একটা গল্পের একটা পেজ দিচ্ছি। হ্যাঁ মিস সুফিয়া, দেখো তোমার জন্য আমি কত খাবার অ্যারেঞ্জ করেছি। আমার না অনেক খিদা লাগছে, আমি খাই। আরে কি করছো? এভাবে হাত দিয়ে খেতে হবে না তো। দাঁড়াও, তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। সুন্দর করে আগে ছুরিটা হাতে নাও, তারপরে কাঁটা চামচ ধরো। ধরো, এখন এই দুটো দিয়ে তুমি চিকেনটা কাটবে, ঠিক আছে? ধরো ধরো, আগে এটা দিয়ে ধরো। হ্যাঁ, সুন্দর করে কাটো কাটো কাটো, জোরে। হ্যাঁ, আস্তে 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 আস্তে। হ্যাঁ, এই তো। হ্যাঁ, নাও, আমি দেখে দিচ্ছি। দাও দাও, এইভাবে করে কেটে গেছে তো? হ্যাঁ, কেটে গেছে। এখন তুমি নাও, দেখেছো কি সুন্দর করে কেটে ফেললাম। এটা তো তোমার জন্য নয়, তোমার জন্য হচ্ছে ভেজিটেবল। তুমি এখন থেকে ভেজিটেবল খাবে, তোমার ডায়েট কন্ট্রোল করতে হবে, তুমি স্লিম থাকতে হবে। এই যে কি কোন খাওয়ানো জিনিস নেই, মুরগি না খাওয়ানো? না 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 না, মুরগি খাওয়া চলবে না। মুরগিটা হচ্ছে আমার জন্য, মুরগিটা আমি খাবো, আর তুমি খাবে এই ভেজিটেবল, এবং এই যে ভেজিটেবল দিয়ে যে পিৎজাটা, এই পিৎজাটা খাবে, ঠিক আছে? নাও, তোমাকে আমি দিচ্ছি, তুমি পিৎজা খাবে। হ্যাঁ, আর নাও ভেজিটেবল। নাও নাও নাও, আগে ভেজিটেবল খাবে। একদম ডায়েট কন্ট্রোল করতে হবে, স্লিম থাকতে হবে। নাও। ভাত কো? ভাত খাওয়া চলবে না তো। সবজি কি খালি খালি খাবো না? খালি সবজি খাবে, পিৎজা খাবে, তাতেই তোমার একদম ডায়েট কন্ট্রোল হয়ে যাবে। বুঝতে পেরেছো? খাও খাও খাও, শুরু করো শুরু করো। কয়টা খাবো? আরে বাবা, ভেজিটেবল কাটতে হবে না, ভেজিটেবল শুধু চামচ দিয়ে খাও। নাও। মিস সুফিয়া, এই দেখো তোমার জন্য আমি কি সুন্দর একটা জিনিস নিয়ে এসেছি। তোমার জন্য একদম দামি বিদেশি ব্র্যান্ডের একটা সুন্দর জুতো নিয়ে এসেছি। আরে বড়ই তো হবে, ছোট ছোট স্লিপার পরে হাঁটলে তো চলবে না। তুমি কত বড় বড় জায়গায় যাবে, এইসব জুতো পরে গেলে তোমার দাম আরো বেড়ে যাবে। বুঝতে পেরেছো? এই না, তুমি চেষ্টা করো, আর বসো, বসে একটু পড়ো। হ্যাঁ, নাও। আরে পড়তে পারবে, তুমি একটু চেষ্টা করো। দু হাত দিয়ে ধরো, দু হাত দিয়ে না ধরলে হবে না তো। হ্যাঁ, দুই হাত দিয়ে পড়ো। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। আরে ছিঁড়ে ফেলো না, এটা অনেক দামি জিনিস, এত তাড়াহুড়ো করলে তো এটা ছিঁড়ে যাবে। তুমি একটু আস্তে আস্তে পড়ো পড়ো। এই তো লক্ষ্মী মেয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পারছো। দু হাত দিয়ে ধরো না বাবা। হ্যাঁ হ্যাঁ, দু হাত দিয়ে ট্রাই করো, এবার হয়ে গেছে। হ্যাঁ, এই যে হয়ে গেছে। হ্যাঁ, এই এখন একটু টাইট লাগবে, আস্তে আস্তে তুমি কমফোর্ট ফিল করবে, তখন ইজি হয়ে যাবে, ঠিক আছে? এই তো সুন্দর হয়ে গেছে। চল, আসো, আস্তে আস্তে একটু দাঁড়াতে হবে তো। অনেক বড় তো। আমি ধরবো তোমাকে, তুমি পড়বে না, এত ভয় পাওয়ার কিছু নেই। একটু আস্তে ধরো তুমি। হ্যাঁ, একটু আস্তে আস্তে, ইজি 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 ইজি।
ব্যাপার ভাইয়া, আপনি এরকম হাঁ করে আছেন কেন? না না, ঠিক আছে বলেন। জি, আকিজ ভাইয়া সম্ভবত আমার ব্যাপারে কথা বলেছিল আপনার সাথে। কি বিষয়? আপনাদের নতুন ফিল্মের জন্য সুফিয়াকে আসতে বলা হয়েছিল। আপনি তাহলে নায়িকা হিসেবে কাজ করতে চান? দেখেন, নতুনদের নিয়ে কাজ করতে গেলে নানান সমস্যার সম্মুখীন হতে হয়, টাকাই উঠতে চায় না। কেন বলুন, কেন নতুনদের নিয়ে আপনাদের মধ্যে এত অনীহা? আচ্ছা ভাইয়া, আমাকে একটা কথা বলবেন, এখন যারা পুরাতন, যারা সিনিয়র, যারা বড় বড় নায়ক নায়িকা, ওরা কি কখনো নতুন ছিল না? আপনারা যদি তখন তাদেরকে এভাবে বলতেন যে তোমরা নতুন, তোমাদের নিয়ে সিনেমা করা যাবে না, তাহলে কি আজ তারা সুপারস্টার হতো? না। আমরা কোথায় যাব বলেন? যদি আপনাদের মতো প্রযোজকরা আমাদেরকে চান্স না দেন, তাহলে আমরা কোথায় যাব? ভাই, আপনারাই তো পারেন, আপনারাই তো পারেন নতুন নতুন প্রতিভা বিকশিত করতে, আপনারাই তো পারেন। তাহলে কেন না ভাই, একটা সুযোগ দিয়ে দেখেন, আপনাকে নিরাশ করবো না। সবই তো বুঝলাম, আমাদের ব্যবসাটা তো দেখতে হবে। ভিতরে ভিতরে অনেক সমস্যা হয়। ভাইয়া, ও পারবে, ও খুবই ভালো একজন অভিনেত্রী। ঠিক আছে, সবই বুঝলাম। অ্যাকশন। Thank you. Thank you so much. Thank you. ঠিক আছে। কেন নতুনদের নিয়ে কাজ করতে চাই না, এবার বুঝতে পেরেছো? 1 কোটি টাকার মতো লস। এই ক্ষতিপূরণ কে দিবে, কিভাবে পোষাবো? শুধু অভিনয় জানলেই হয় না, অনেক কাঠ কয়লা পোড়াতে হয়, তারপরে কিছু হয় আবার হয় না। কিন্তু ভাইয়া, ওর কি দোষ? মানে ও কি ছবিটা ফ্লপ করিয়েছে এরকম কিছু? ওকে দোষারোপ করবো কি, নিজেকে দোষারোপ করবো? ওটা তো ঠিকই ছিল। মাথা খারাপ করে না, জানতো? শুধু শুধু ওর উপর রাগ করে লাভ নেই। সুবিয়া, মারে, তুই এতদিন কোথায় ছিলি মা? এই দাঁড়াও, একটু আগাইবে না। ওর এই বাড়ি ছেড়ে যাইতে কম, এই বাড়িতে কোনো জায়গা নাই, যাইতে কম। চাচা, ওর কোনো দোষ নেই চাচা, সব দোষ আমার। শোনো, আমি একটা কথা কই, তোমাকে দোষ গুণ বিচার করতে বসি নাই আমি এখানে। তুমি আর তোমার বাবা মিলা আমার যা মান সম্মান আছে সব ধুলায় মিশাইছো, কোনো কথা শুনতে চাই না, যাও এখান থেকে। চাচা, আমি মানছি আমার জন্য আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক কিছু সহ্য করেছেন, কিন্তু চাচা বিশ্বাস করেন, আমার নিজের জন্য কিচ্ছু করিনি, আমি শুধুমাত্র ওর জন্য করেছি। আমি চাই ও খুব ভালো একজন অভিনেত্রী হোক, সেজন্য ওকে গ্রাম থেকে পালিয়ে নিয়ে গিয়েছিলাম। চাচা
সব দোষ আমার, আমাকে শাস্তি দিচ্ছে তুমি। না বাবা, উনি যা করেছে সব আমার জন্য। আমি দোষ গুণ বুঝি না, আমি একটা কথাই বুঝি, আমার কোনো মাইয়া নাই, যা ছিল মইরা গেছে, তুমি বাড়িতে যাও, যাও, যাইতে যাও। আমার একটা মায়ের ছাড়া আর কোনো মায়া নাই, এরকম কথা তুমি কইও না। আমাদের একটাই মাইয়া, আমাদের আর কেউ নাই। এত নিষ্ঠুর হও না তুমি, এত নিষ্ঠুর। মায়ের ঘরে বাবা, তুমি বাড়িতে যাও, তোমার বাপের শরীর ভালো না, তাড়াতাড়ি যাও। কি রে মা, একা একা বসে বসে কি চিন্তা করতেছিস? বাপের কথা চিন্তা করতেছিস? চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে। তুই তোর বাপের উপরটা দেখছিস, ভেতরটা দেখছিস না। তুই চইলা গেলে সারাক্ষণ আমার মাইয়া কবে আইব, কখন আইব, আমার মায়ের আয়না দাও, সারাক্ষণ এইগুলা কইছে। তারপরে কি করছে জানিস? তোর ছবি যখন মুক্তি পাইছে না, সিনেমা হলে গিয়া বাড়িতে পোস্টার নিয়ে আসছে। পোস্টার নিয়ে আসা তোর ঘরে লাগাইয়া পোস্টারে হাত বুলায় বুলায় কাঁদছে। আমি বাইরে থেকে সব দেখছি। সুফিয়া, সুফিয়া, দেখো কি হয়েছে? আসো, দেখো কে এসেছে। আপনি? হ্যাঁ আমি। সরি সুফিয়া, তোমাকে বকাঝকা করা আমার ঠিক হয়নি। তুমি কি জানো তোমার সিনেমা দেখার জন্য হলে দর্শক জায়গা দেওয়া যাচ্ছে না? কি? হ্যাঁ সত্যি বলছি। তাই তো অনেক কষ্ট করে তোমার ঠিকানা জোগাড় করে তোমাকে দেখতে চলে আসলাম। আর শোনো, তার সাথে কিন্তু আরেকটা সুখবর আছে। আমার নতুন সিনেমাতে তুমি কিন্তু নায়িকা হিসেবে কাজ করছো। সত্যি সত্যি বলছেন আপনি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। মা, দেখলা, বলেছিলাম না তোমার হবে। যাই হোক, আর নতুন সিনেমা করার জন্য ঢাকাতে কবে যাচ্ছ? কোনোখানে যাইবো না, কোনোখানে যাইবো না, এবারে এক পাও বাইর করবো। ভালো মানুষ সিনেমা করে, হ্যাঁ বুঝলো কথা কি কই আমি? তোমার মাইয়া এই বাড়ির থেকে 1 ইঞ্চিও বাইরে যাবো না। কি বলছেন এসব? কে বলেছে ভালো মানুষ সিনেমা করে না? সিনেমা হলো একটা শিল্প, মানুষ গড়ার অন্যতম হাতিয়ার। সিনেমা দিয়ে মানুষকে বদলে ফেলা যায়, মানুষকে, মানুষের মন, মানুষকে ভালো পথে নেওয়া যায়। হয়তো কিছু মানুষ এই সিনেমাতে প্রবেশ করে কিছু একটা নষ্ট করার জন্য, তাই বলে তো আপনি সবাইকে খারাপ ভাবতে পারেন না। তাছাড়া সুফিয়ার বিকাশ দিয়ে সে আপনাদের এই গ্রামটাকে পরিচিত করছে, সেটা কি অনেক ভালো না? আর তাছাড়া তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আমাদের গ্রামের মেয়ে হয়ে সিনেমাকে দেশ বিদেশে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা তো আমাদের জন্য গর্বের বিষয়। বাবা, বাবা প্লিজ আমাকে আবার ভালোবাসার কাজটা করতে দাও। মানুষ মন থেকে যা করে তা তা খুব ভালো করে। তুমি আমাকে মানা করো না বাবা। আমি আমি কখনো তোমার কাছে কিচ্ছু চাই নাই। মায়াটা যেটা ভালো মনে করে সেটা করতে দাও না, মানা করো না তুমি।
সুফিয়ার বাপ, আমার মায়ের স্বপ্নগুলো তুমি নষ্ট করে দিও না। ছোটবেলা থেকে আমার মায়াটা অনেক স্বপ্ন দেখছে, বাপ হইয়া সেইগুলো তুমি নষ্ট করো না। ছোটবেলা থেকে আমার মায়াটা স্বপ্ন দেখছে, ওর চোখে অনেক স্বপ্ন, ওর স্বপ্নগুলো সব আমার চোখের মধ্যে আছে, তুমি মানা করো না। আমার মায়ের নিয়ে না আমার অনেক গর্ব, তোমার গর্ব হয় না? এই গ্রামে আগে কেউ চিনতো না, ওর কারণে এই গ্রামটা চিনছে, তারপরে বাংলাদেশ চিনবো, তারপরে সারা পৃথিবী চিনবো। আমার গর্ব হয়, তোমার গর্ব হয় না? হয় না? তুমি রাজি হয়ে যাও, তুমি রাজি হয়ে যাও সুফিয়ার বাপ। ঠিক আছে, তোমরা সকলে মিটা কইতেছো যখন, আমি আর আপত্তি করুম না। ভাইয়ার ভালো তো আমাদেরই ভালো, তো একটা শর্ত আছে, ঢাকা যায় যেন বুড়া বাপ মানে ভুলে না যায়, যোগাযোগ রাখে। ভাইয়ার জায়গা থাকতে আমার খুব কষ্ট হয়, আমি তো বাবা না, বাবা ভুলবো না, কখনো ভুলবো না। কি বলো তুমি? আরে কখনো ভুলবো না। এখানে যে দেখছি সবাই আছে, এই যে মা, এই শ্বশুর আব্বাকেও কিন্তু তোমরা ভুলে যেও না। ভাই, আপনাকে আমি অনেক কথা বলেছি, আপনি কিছু মনে করবেন না, আপনি আমাকে মাফ করে দিবেন। না, মাফ করানোর কি আছে, আমি তো মাইয়ার বাপ, কথা তো আমার শোনাই লাগবো। আর মা শোনো, এই ঢাকায় যাবার আগে কিন্তু এই বিয়েটা কিন্তু সেরে যেতে হবে।